ঘরে বসে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে পরিশ্রম ছাড়াই নিজের খাজনা নিজে পরিশোধ করবেন। দালাল ছাড়া, অফিসে যাওয়া ছাড়া কিভাবে নিজের খাজনা খুব অল্প সময়ে নিজের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পরিশোধ করবেন। তো সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে একটি ব্রাউজার। মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে চলে যাবেন সার্চ বারে। সার্চ বার এখানে লিখবেন land.gov.bd। land.gov.bd লিখে সার্চ করলে সর্বপ্রথম যে পেজটা আসবে সেই পেজ থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন। ভূমি উন্নয়ন কর, এখানে দেখতে পাবেন ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন করে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন কয়েকটা অপশন দেখা যাচ্ছে, নাগরিক কর্নার, অফিস লগ ইন। তো এখান থেকে আমরা চলে যাব নাগরিক কর্নারে। যেহেতু প্রত্যেকটা নাগরিকের নিজ নিজ খতিয়ান এন্ট্রি হবে, সেই জন্য আমরা চলে যাব নাগরিক কর্নারে। তো নাগরিক কর্নারে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম, নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন। তো সর্বপ্রথম যারা অ্যাকাউন্ট খোলেননি তাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। নাম্বার এবং তার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা যদি কোনো একটা অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমাদেরকে প্রথমে নাম্বার দিতে হবে। নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পর আমরা খাজনা পরিশোধ করতে পারবো। তো নিবন্ধন করার জন্য সর্বপ্রথমে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এই মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে যোগ করতে হবে। যোগ করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পর একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর ওইখান থেকে ওই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর চলে আসবেন নাগরিক লগ ইনে। তো নাগরিক লগ ইনে আসার পর মোবাইল নাম্বারে চাপ দিলে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং ওই পাসওয়ার্ডটি দিতে হবে। তো মোবাইল নাম্বার আমার যেহেতু আগেই করা আছে সেজন্য নিচে শো করতেছে, আমি দিয়ে দিলাম আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে যোগ করে নিতে হবে 3 আর 1 4। আমি যোগ করে নিলাম। তো যোগ করে দেওয়ার পর আমার এখানে চলে আসলো আমার ভূমি উন্নয়ন করের যে সিস্টেম, আমাকে সেখানে চলে আসলে এখন আমাকে স্বাগতম জানাচ্ছে। ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় আপনাকে স্বাগতম। তো এখানে এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আমাদের নাম দেখে নেওয়া যে আমাদের এনআইডি অনুযায়ী নাম ঠিক আছে কিনা। তো এনআইডি অনুযায়ী আমাদের নাম ঠিক আছে। এখন আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার এখানে সর্বমোট হোল্ডিং সংখ্যা দেখাচ্ছে 4টা। আমি আমার যত খতিয়ান ছিল সবগুলো এন্ট্রি করে নিয়েছি। তো আপনাদের কি করতে হবে, এখান থেকে 3 ডটে চাপ দিয়ে খতিয়ানে চাপ দিতে হবে। খতিয়ানে আবার আমি আবার দেখাচ্ছি, এখান থেকে 3 ডটে চাপ দিয়ে খতিয়ান, ড্যাশবোর্ড প্রোফাইল, খতিয়ানে চাপ দিতে হবে। খতিয়ানে চাপ দেওয়ার পর আপনাকে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে। ধরেন আপনার বিভাগ চট্টগ্রাম, আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। জেলা হচ্ছে চাঁদপুর, মৌজা হচ্ছে শাহরাস্তি, আর উপজেলা হচ্ছে শাহরাস্তি, আর মৌজা হচ্ছে আমার উপলতা 19 নং উপলতা। আচ্ছা, এবার আসুন আপনার যে জেলা ছিল আপনি আপনার জেলা সিলেক্ট করে দিবেন, আপনি আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন, আপনি আপনার মৌজা সিলেক্ট করে দিবেন। মৌজা বলতে যেখানে থাকছেন ওইখানে যেই আপনার যে ঠিকানা, ওই ঠিকানা হচ্ছে ওই খতিয়ান হবে। তো আমারটা হচ্ছে উপলতার জন্য উপলতা সিলেক্ট করে দিলাম। এবার আসুন সর্বশেষ খতিয়ান। আপনি যেই খতিয়ানের খাজনা দিতে চাচ্ছেন বা যেই খারেজের খতিয়ানের আপনি খাজনা দিতে চাচ্ছেন ওই খতিয়ান নাম্বার, সর্বশেষ খতিয়ান নাম্বারটা। তো এখানে সর্বশেষ খতিয়ান নাম্বারটা এন্ট্রি করে দিবেন। ধরেন আমার সর্বশেষ খতিয়ান হচ্ছে 320, বিএস খতিয়ান 320। এখন আপনার হোল্ডিং এন্ট্রি করতে হবে 320। আপনি যখন খাজনা পরিশোধ করেছেন পুরনো খাজনার রসিদের মধ্যে আপনার সর্বশেষ খতিয়ান এবং হোল্ডিং নাম্বারটা এখানে দেওয়া আছে। তো হোল্ডিং নাম্বার ধরেন আমার হোল্ডিং নাম্বার 320, বিএস খতিয়ানও 320, হোল্ডিংও 320। এবার আমাকে এখানে সংযুক্তি দেখাতে হবে যে আমার যেই আমার খতিয়ানটা সংযুক্তি এখানে দেখাতে হবে। তাহলে আমি এখান থেকে চুজ ফাইলে সিলেক্ট করে যে কোনো একটা সংযুক্তি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর মালিকানার ধরন নির্বাচন করুন। যদি আমার খতিয়ানটা নিজ হয় তাহলে নিজ, আর যদি উত্তরাধিকার যেমন বাবার খতিয়ান, দাদার খতিয়ান, ওখানে হলে ওটাকে উত্তরাধিকার দিতে হবে। উত্তরাধিকার দিলে এখানে খতিয়ান নাম্বার, পিতা মাতা, ঠিকানা, ওয়ারিশ সনদ এবং সম্পর্ক এগুলো উল্লেখ করে দিতে হবে। তো আমি নিজে দিয়ে দিব। নিজ দিয়ে দেওয়ার পর আমার এই সংরক্ষণ বাটনে চাপ দিতে হবে, সংরক্ষণ। তো আমার এখানে নিচে চট্টগ্রাম, জেলা চাঁদপুর, উপজেলা সার্কেল শাহরাস্তি, মৌজা উপজেলা 320, হোল্ডিং 320, তারিখ এত তারিখ আমি এন্ট্রি করেছি। এখন একবার আমাকে তহসিল অফিসে বা আপনাকে ভূমি অফিসে যেতে হবে। ভূমি অফিসে যাওয়ার পর সেখানে আপনার খতিয়ান তাদেরকে দেখিয়ে আপনার অনুমোদন করে নিতে হবে। তো অনুমোদন দিবে আপনাকে ভূমি অফিস, উপজেলা ভূমি অফিসে গিয়ে অনুমোদনটি নিতে হবে। অনুমোদন দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি মুছে দিলাম। অনুমোদন দেওয়ার পর আপনি আপনার 3 ডট বাটনে চাপ দিবেন। এখানে এসে হোল্ডিং
এই হোল্ডিংয়ে চাপ দিবেন। তো আমার এখানে 4টা খতিয়ান এন্ট্রি করা আছে, 4টা খতিয়ানে অনুমোদিত। আপনাকে যখন আপনার খতিয়ানে অনুমোদন দিয়ে দিবে অফিসে, তখন আপনার এখানেও আপনার খতিয়ান চলে আসবে। তো আমার এখানে একটা খতিয়ান দেখাচ্ছি, উপরের যে খতিয়ানটা এটা অনুমোদিত। এখন এটার বিস্তারিত চাপ দিই। বিস্তারিত চাপ দিলে আমার এখানে মোট কত টাকা আসছে, কত টাকা বকেয়া, হাল দাবি কত, বকেয়া দাবি কত, সকল কিছু দেখাচ্ছে। এখন আমার সম্পূর্ণ পরিশোধ করা আছে। সর্বশেষ কর পরিশোধের সাল 1430। আমার টোটাল 1430 সাল পর্যন্ত বাংলা বকেয়া ক্লিয়ার। তো এই জন্য আমার এখানে কোনো বকেয়া দাবি দেখাচ্ছে না। যতগুলো খতিয়ান আছে সবগুলো খতিয়ান নিয়ে দাখিলা পরিশোধ করা আছে। সর্বশেষ কর পরিশোধের সাল 1430। তো এইভাবে খুবই সহজেই খুব অল্প সময়ে আপনি আপনার খাজনা পরিশোধ করতে পারবেন বিনা কোনো পরিশ্রমে। যখন অনুমোদন দেওয়া হয়ে যাবে, অনুমোদন দেওয়ার পর নিজেই নিজের খাজনা পরিশোধ করতে পারবেন। এবং খাজনা পরিশোধ করার পর এখান থেকে বিস্তারিত যাবেন। খাজনা পরিশোধ করতে হলে এখান থেকে বিস্তারিত যাবেন। বিস্তারিত যাইয়ে এখানে অগ্রিম পেমেন্টও আছে। চাইলে আপনি 2-3 বছর অগ্রিম পেমেন্টও দিতে পারেন। আর যদি পেমেন্ট 1 বছরের বকেয়া থাকে তাহলে এখান থেকে পেমেন্টের অপশান আসবে। আর পেমেন্ট করার পর দাখিলা পাবেন, আবার 3 ডটে ক্লিক করে দাখিলা। তো এখানে সর্বশেষ যে পরিশোধ করেছেন সবগুলো দাখিলা দেখতে পাবেন। বিস্তারিততে চাপ দিলে প্রত্যেকটা দাখিলা দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।